আসসালামু আলাইকুম। আমি ডক্টর আমিনা ফিরদৌস, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। কাজ করছি মহিলাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তার মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমাকে নাড়া দেয় সেটি হচ্ছে বন্ধ্যাত্ব। অর্থাৎ যে সকল দম্পতির সন্তান হয় না। তো বন্ধ্যাত্বের জন্য বিভিন্ন কারণ দায়ী। তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিসিওএস বা পিসিওডি। পিসিওএস এর কারণ নারীর শরীরে পুরুষ হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রাধিক্য। যখনই স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণে এই হরমোনের মাত্রা বেড়ে যায় তখনই আপনি আক্রান্ত হন এই পিসিওএস ব্যাধিতে। এবার আসা যাক পিসিওএস এর সাধারণ কি কি লক্ষণ দেখা দেয়। প্রথমত, অনিয়মিত মাসিক, অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ অথবা অতি স্বল্প মাত্রায় রক্তক্ষরণ, স্থূলতা, শরীরের বিভিন্ন স্থানে যেখানে লোম হওয়ার কথা নয় সেই সব স্থানে অবাঞ্ছিত লোম বৃদ্ধি, মাথায় চুল পড়ে যাওয়া, ব্রণ, পেটে ব্যথা, শরীরের চামড়ার পরিবর্তন আসা, চামড়া শক্ত হয়ে যাওয়া বা রুড়ো হয়ে যাওয়া, চামড়ায় বেগুনি রঙের দাগ পড়া। পিসিওএস মানেই আপনি বন্ধ্যাত্বকে বরণ করবেন, ব্যাপারটা এমন না। তবে ডেফিনেটলি আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন, যেমন বহুমূত্রতা বা ডায়াবেটিস, অতিমাত্রায় ওজন বেড়ে যাওয়া, এছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আরো আসতে পারে মেজাজের প্রচন্ড পরিবর্তন অর্থাৎ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। এছাড়াও যেটি হয়, অনেক নারী ডিপ্রেশনের শিকার হন বা ডিপ্রেশনে চলে যান। আর শেষ যেটা, সেটি হচ্ছে খুবই রেয়ার, তবে এই ঘটনাটা ঘটে থাকে বা ঘটতে পারে, সেটি হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। একটা কথা মনে রাখবেন, আজকের কন্যা আগামী দিনের মা। তাই আপনার কন্যা সন্তানের যত্ন নিন, তাকে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত করে তুলুন। যখন আপনার কন্যা সুস্থ থাকবেন, তার স্বাভাবিক মাতৃত্ব আসবে, তখনই একটা সুন্দর, সুস্থ এবং সবল সন্তানের তিনি জন্ম দিতে সক্ষম হবেন। পিসিওএস এর হোমিওপ্যাথি চিকিৎসা। জি হ্যাঁ, আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধগুলো দিয়ে ভালো ফলাফল পেয়েছি এবং তারা এই রোগ থেকে মুক্ত হয়েছেন এবং সন্তান ধারণে সক্ষম হয়েছেন, সেসব ওষুধের কয়েকটি নাম আপনাদেরকে বলবো। প্রথমত, নেটামিওর, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্ভ, সিপিয়া, থোজা অক্সিডেন্টালিস, লেপিসেলভ, আয়োডাম, আরো বিভিন্ন সময় লক্ষণ ভেদে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি এবং সেটাতে খুবই ভালো ফলাফল পেয়েছি এবং আমার পেশেন্টরা পেয়েছেন তাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য, তারা মা হয়েছেন। তো ভয় পাবার কিছু নাই। পিসিওএস অবশ্যই একটি জটিল প্রক্রিয়া, তবে চিকিৎসার মাধ্যমে অবশ্যই এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারবেন এবং পিসিওএস এর কারণে যে জটিলতাগুলো রয়েছে সেটা থেকে আপনি পুরোপুরি নিরাপদ থাকতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।